শহরের জীবন কর্মব্যস্ততার মাঝে যখন আপনি আমি বন্দী হয়ে থাকি, তখন একটু নিঃশ্বাস নেওয়ার জন্য স্বল্প সময় খুঁজে বেড়াই সুন্দর মনোরম পরিবেশ, যেটা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে জিমখানা এলাকায় অবস্থিত রাসেল পার্ক বা বর্তমান সিটি পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর, পরিচ্ছন্ন ও মনোরম একটি জায়গায়, নারায়ণগঞ্জ সিটি পার্ক। চলুন ঘুরে দেখি শহরের বুকে গড়ে ওঠা এই অসাধারণ পার্কটি। পার্কে ঢোকার পূর্বেই আপনার চোখ আটকে যাবে পার্কের পাশের রাস্তার ধারে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান, যেখান থেকে আপনি ফুল থেকে শুরু করে ফাস্টফুড জাতীয় খাবার উপভোগ করতে পারবেন। এবং লেকের পাশে বসার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা, যেখানে আপনি বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও বিনোদনের জন্য আপনি বিভিন্ন ধরনের গেম অথবা আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন। বলতে বলতে আমরা ঢুকে পড়লাম পার্কের প্রধান ফটকে। প্রথমেই চোখে পড়ে বিশাল ফটক, আর তার পাশে সবুজ মনোহর পার্কটি সাজানো হয়েছে আধুনিক নকশায়, যেখানে রয়েছে হাঁটার ট্রাক এবং একটি সুন্দর মনোরম পরিবেশের খাবার রেস্টুরেন্ট, যেখানে বসে আপনি যে কোনো ধরনের খাবার উপভোগ করতে পারবেন। যেহেতু আমাদের হাতে কম সময়, শুধু আমরা পার্কটি ঘুরে দেখব, তাই আমরা রেস্টুরেন্টে না ঢুকে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখব। আমরা এখন হাঁটছি পার্কের ভেতর দিয়ে। জায়গাটা এতই পরিষ্কার আর গোছানো যে মন ভালো হয়ে যায়। যে কোনো বয়সী মানুষ এখানে এসে সময় কাটাতে পারেন। সকাল বিকাল হাঁটাহাঁটি, ব্যায়াম কিংবা পরিবার পরিজন নিয়ে একটু আরামদায়ক সময় কাটানোর জন্য এটাকে একেবারে পারফেক্ট জায়গা। বন্ধুরা, আমি লেকের পাশে দাঁড়িয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করতেছিলাম। আজকে আমার সাথে ঘুরতে এসেছে আমার ভাতিজা ও তার বন্ধু। আমরা ফটকে ঢুকতেই এই মাঠটিতে চলে আসলাম। রাসেল পার্কের শেখ রাসেল পার্ক তবে খুবই ভালো, কিন্তু টায়ার্ডনেসের কারণে এনজয় করতে পারতেছি না। উফ, ভেরি স্যাড। শরীর ক্লান্ত হয়ে গেছে, দুর্বল লাগতেছে, হাঁটতে পারতেছি না। হাতের ভিতর কামড়ায়, মিশি পা ব্যথা করে এর মধ্যে মশায়। লেকের পাড়ে দাঁড়িয়ে আপনি বিকালের সূর্যাস্ত এবং পার্শ্ব এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কের ভিতর ঢুকতে আমরা এক বাঁশিওয়ালা দেখতে পেয়েছি, যিনি এখানে বাঁশি বাজায় এবং সাথে সাথে তা বিক্রিও করে। এই যে এখানে আছে বাচ্চাদের জন্য দারুণ একটা প্লে এরিয়া, স্লাইড, দোলনা, সি-সো, আরও কত কিছু। ছোটরা এখানে এলে খুশিতে মেতে ওঠে, আর অভিভাবকদের জন্য রয়েছে বসার ভালো ব্যবস্থা। পার্কের এক কোনায় আছে একটি দারুণ সুন্দর ফোয়ারা। সন্ধ্যার সময় এখানে লাইটিং শো হয়, সত্যি দেখার মতো। অনেকে সন্ধ্যার দিকে এসে এখানে ছবি তোলে, বসে গল্প করেন বা এক কাপ চা নিয়েও উপভোগ করেন হাওয়া বাতাস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পার্কটি নির্মাণ করেছেন নগরবাসীর বিনোদনের জন্য। এখানকার নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা আর নিয়ম শৃঙ্খলা সত্যি প্রশংসনীয়। টায়ার্ডনেসের কারণে সবকিছু উদ্ভট লাগতেছে, যদি বাসায় যায় ঘুমাইতে পারতাম। আমরা যেহেতু সারাদিন কর্মব্যস্ততার পরে এই পার্কে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আসছি, তাই আমরা তিনজনেই খুবই ক্লান্ত। তবে যাই বলেন, হাঁটতে হাঁটতে সৌন্দর্য উপভোগ করে ক্লান্ত কিছুটা হলেও দূর হয়েছে। পার্কে প্রবেশের পরে যদি আপনার মনে হয় আপনি এই সৌন্দর্যের সাথে অ্যালবাম হয়ে মিশে থাকবেন, তাহলে আপনি এইখানকার
কিছু ফটোগ্রাফার দিয়ে ছবি তোলাতে পারেন। আমরা এক ফটোগ্রাফারের সাথে কথা বলে জানতে পারলাম তিনি প্রতি ফটো 10 টাকা করে তুলেন এবং অন্যান্য কথা বলে এখান থেকে ত্যাগ করলাম। যেদিকেই তাকাই সেদিকেই সবুজ ঘেরা সৌন্দর্য আপনার চোখ প্রশান্তিময় করে দিবে। If you don't stay, I'll be right out. But I'm taking it all. Yeah, I'm gonna give you my all. Hold my hand. Tell me that you understand. 'Cause you're creeping in, oh. আমরা হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলাম এবং চলে আসলাম পার্কের ভিতরে একটি আকর্ষণীয় ব্রিজ। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন এবং অনেকেই এই ব্রিজের উপর দাঁড়িয়ে বিকেলের স্নিগ্ধ হাওয়া বাতাস উপভোগ করছেন। Yeah, my feelings are loud. তবে ব্রিজের উপর উঠে আমাদের খুব ভালোই লাগলো। যেদিকেই তাকাই সেদিকেই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। কিছুক্ষণ পরে আমাদের চোখ গেল লেকের মধ্যে। স্থানীয় কিছু ছেলেরা খেলাধুলা শেষে লেকের মধ্যে গোসল করছে। বিষয়টা দেখে খুবই ভালো লাগলো এবং আমার ছোটবেলার সেই গ্রামের কথা মনে পড়ে গেল। আপনি যদি নারায়ণগঞ্জে থাকেন বা আশেপাশে থাকেন তাহলে একবার এই পার্কে ঘুরে আসতে পারেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত। তো বন্ধুরা, আজকের ব্লগ একটু ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।